হাইওয়ে রোড পার হওয়ার সময় আসলে অনেক সতর্ক থাকতে হয়, কারণ সামনের থেকে যে মানে হুড় হুড় করে গাড়ি আসতেছে। আর এটা যেহেতু হাইওয়ে রোড, এখানে অনেক স্পিডে গাড়ি চলে। আবার এটা হচ্ছে বাইপাসও, একদিক থেকে আরেক দিকে গাড়ি চলাচল করে। আর এটা হচ্ছে একটা ইকোনমিক জোনের রাস্তা হিসেবে, মানে এখানে তেমন স্পিড থাকে না। যদিও যারা বুঝে ড্রাইভার তারা হচ্ছে যে স্পিডে চালায় না, আর যারা বুঝে না তাদেরকে বলে তো লাভ নাই, তারা স্পিডে চালাবেই। তো এখানে হচ্ছে যে প্রাইভেট কার একটা সামনে দিয়ে যাচ্ছে, অনেকগুলো লোক হাঁটতেছে। কেন হাঁটতেছে সেটা জানি না, কারণ এখানে তুই সামনে তো অনেক বড় ইকোনমিক জোন, তো এখানে অনেক মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। তো দেখতে দেখতে চলে আসলাম ইকোনমিক জোনের জন্য। এটা কি বাজার আবার কিন্তু এটা আমরা জানি না। তো এখানে আমরা নতুন আসছি হিসেবে এটা জানি না। তো আমার বন্ধুর জন্য অপেক্ষা করতেছি, মানে তারা কখন আসবে এইটা নিয়ে অপেক্ষা করতে করতে এতক্ষণ দেখি সিএনজি আলা মামাও দেখি যে কি তার মনে হয় সিএনজি অটো হয়ে গেছে। সামনে দেখি প্রাইভেট কারওয়ালা আমার দিকে তাকাই আছে, আবার ভিতরে ঢুকে গেছে। তো এভাবে চলতে চলতে হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত এই তো আমার বন্ধু পার হয়েছে, এখন দুইজনে আসতেছে, আমি গাড়ি স্টার্ট দিলাম। মানে তারা এই রোড পারাপার হইতে হইতে মানে করেন যে অনেক সময় লেট করে লাইছে, এখন আমার টান দিতেছে। আর সামনে তো পিছনে তো পালসার, আর লাস্ট পড়ে গেছে আমি সুজুকি নিয়ে। তো সবশেষে মানে এই বাজারটা আসলে কী বাজার এটা জানি না, হয়তো অনেকের চোখে পড়তে পারে, এই বাজারটা জানলে অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। তো এখানে দেখতেছি অনেকগুলো সিএনজি এবং কি প্রাইভেট কার, মানে যে যার পছন্দ মতো চলে যেতে। এই দেখছেন আপু আমাদেরকে দেখছে বাইক আছে, কিন্তু তারপরও তারা পারাপার হয়ে গেছে। মানে রিক্স নিয়ে পারাপার হতে মানুষ পছন্দ করে বেশি, এটাই আমাদের বাঙালি। ও অনেক সুন্দর একটা গেট, তো মানে এই গেটে বোঝা যাচ্ছে যে কি মানে সামনে অনেক সুন্দর কিছু আছে। তো এই নিয়ে হচ্ছে আমাদের পথযাত্রা। তো আমি আসলে অনেক কিছু গুছিয়ে বলতে পারি না, যেহেতু নতুন মানুষ, নতুন ব্লগ, আর মানুষ তো দেখেই কম। তারপরও বকি, নিজে নিজে একা একা বকতে ভালো লাগে, কারণ ভিডিও আস্তে আস্তে ভাইরাল হবে, হুট করে তো আর কেউ ভাইরাল হতে পারে না। তবে আমি আসলে সুন্দর প্রকৃতিগুলো দেখতে খুবই পছন্দ করি, এবং কি আপনাদের দেখাতে পছন্দ করি। আপনারা দেখেন না, এটা আপনাদের ব্যর্থতা, আমার না। দেখছেন এখানে হাইওয়ে রোডের মতো গাড়ি চলে, মানে এত গাড়ি চলে যে এখানে বেশিরভাগ সময় হচ্ছে যে আমি যা খেয়াল করলাম, এই আরে পালসার রে কি ওভারটেক, আমার তো উড়া ধুরা ওভারটেক করতেছে। এখানে আমি যা খেয়াল করলাম সেটা হচ্ছে যে এই রাস্তায় বেশিরভাগই মানে এই টাইমে হচ্ছে যে পর্যটকের বেশি একটা আনাগোনা দেখা যায়। কারণ আপনার এই সামনে তো আমার বন্ধুরা দেখতেছেন, কিন্তু এমনিতে হচ্ছে যে মানে যত গাড়ি দেখি যে সবগুলোতে পর্যটকের আনাগোনা আছে। কারণ সামনে যে ইকোনমিক জোন হচ্ছে যে কি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো, মানে এখানে অনেক ফ্যাক্টরি আছে। কিন্তু এখানে যাওয়ার জন্য মানে অনেক মানুষ যে পর্যটকগুলো ঘুরতে যায় এগুলো দেখার জন্য, আর একটা নদী আছে, বিশাল একটা নদী আছে, ওইটা দেখার জন্য। তো ওই নদীটাও আসলে অনেক সুন্দর। আমরা যতটুকু জানি এখন পর্যন্ত তো এখানে যাই পৌঁছায় নাই, অনেকের কাছ থেকে শুনছি, এবং কি গুগল ম্যাপেও দেখছি যে ওই নদীটা অনেক সুন্দর। তো আমি আসলে বন্ধুদেরকে আগে পাঠাই দিছি, কারণ আমি চিনি না এই রাস্তা, তাই স্পিডও কম, মানে নর্মাল একটা স্পিডে বাইকটা রাইড করতেছি। কারণ অতি স্পিডে বাইক চালালে হচ্ছে যে কি তাদেরকে রেখে চলে যাব, তো আমি তো রাস্তা চিনি না, এই হিসাবে আমি বাইকটাকে একটু স্লো করে চালাইতেছি। কারণ সামনে তো অনেক কিছু হইতে পারে, বাঁকা টাকা হতে পারে রাস্তা, আর হুট করে তো নতুন রাস্তায় বাইক জোরে চালানো যায় না। তারপরেও 52 পর আবার স্পিডে আছে, অনেক সুন্দর এই জায়গাটা, মানে যতটুকু যাই এক একটা নতুন নতুন কোনো কিছু না কিছু দেখাই যায়। এত সুন্দর একটা রাস্তা, মানে আপনারা ভিডিওতেই দেখতেছেন আশা করি।